আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সুস্বাদু আর বাঙালির প্রথম পছন্দ আলু ভর্তা। আজকে আমি আলু ভর্তাই বানাবো, তবে আজকের আলু ভর্তাটা একটু ভিন্ন রকম, আর সেটা হচ্ছে মিষ্টি আলুর ভর্তা। তো চলুন চলে যাই প্রসেসে। এই যে দেখতেই পাচ্ছেন আমি এখানে মিষ্টি আলু নিয়েছি। আমি এখানে লাল মিষ্টি আলুটা নিয়েছি। লাল মিষ্টি আলুগুলো কিন্তু খুবই মজার হয়, তবে আপনারা চাইলে সাদাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আমি এগুলাকে কেটে ধুয়ে সেদ্ধ করে নেব, আর চলে আসব সেদ্ধ করার পরে। এই তো দেখতেই পাচ্ছেন আমি সেদ্ধ করে নিয়েছি। এবার আমি ভর্তা বানিয়ে ফেলবো। ভর্তা আমরা সবাই বানাতে পারি। আলু ভর্তা যুগ যুগ ধরে আমাদের বাঙালিদের প্রথম পছন্দের খাবারের নাম। তো সবাই আমরা বানাতে পারি, ঠিক সেভাবেই বানাবো। তবে অনেকেই মিষ্টি আলুর ভর্তাটা খান না, তাদের জন্য আজকে আমার এই রেসিপি। এটা কিন্তু খুবই মজার হয়। আলুগুলো ম্যাশ করে এবার আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর শুকনো মরিচ। অবশ্যই ট্রাই করবেন শুকনো মরিচটাই দেওয়ার, এক্ষেত্রে কিন্তু কাঁচা মরিচটা খুব একটা টেস্ট হয় না। তো ট্রাই করবেন আলু ভর্তায়, যে কোনো আলু ভর্তাতেই শুকনো মরিচটা দেওয়ার। দিয়ে এবার আমি খুব ভালো করে মেখে নিচ্ছি, আর মেখে নেওয়ার পরে আমি আলুর সাথে এটা মিশিয়ে নিব। আর মিশিয়ে নিলেই হয়ে যাবে আমার সুস্বাদু আলুর ভর্তা। এটা কিন্তু খুবই মজার হয়। অনেকে ভাবে যে মিষ্টি আলুর ভর্তা কেমন যেন হয়, কিন্তু আসলেই খুব মজার হয়, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। আর সব শেষে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল না দিলে আসলে আলু ভর্তাটা জমেই না বলতে গেলে। সো অবশ্যই ট্রাই করবেন সরিষার তেলটা দিতে। হয়ে গেল আমার সুস্বাদু আর লোভনীয় মিষ্টি আলুর ভর্তা। এটা খেতে খুবই দারুণ হয়েছে। যারা এর আগে মিষ্টি আলুর ভর্তা ট্রাই করেনি, তারা একবার ট্রাই করে দেখবেন।